তো আমেরিকা এবার ভারতকে শেখাতে এসেছিল যে কিভাবে ব্যবসা করতে হয়, কিন্তু এবার তারা একটু বেশি চাল চালতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছে। মাত্র 24 ঘন্টায় ভারত আমেরিকার সমস্ত চালাকি ধুলোয় মিশিয়ে দিয়েছে। গৌতম আদানি এবং তার কোম্পানিকে অ্যালিগেশন দিতে আমেরিকা যে চক্রান্ত করেছিল, এখন সেটি তাদের জন্যই বুমেরাং হয়ে গেছে। সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। এর ফলে আদানি গ্রুপের একাধিক কোম্পানির শেয়ার দ্রুত নিচে নামতে শুরু করে, যার ফলে মাত্র একদিনেই 5.35 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়। তবে তার 24 ঘন্টা পরেই ভারত এমন একটি গুগলি দিয়েছে যা আমেরিকার ডুয়াল নেচারকে প্রকাশ্যে এনেছে, যার ফলে দ্রুত শেয়ারের দাম আবার বেড়ে যেতে শুরু করে। শুধু তাই নয়, যেখানে আমেরিকা আদানি গ্রুপকে একটি বড়সড় ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে, সেখানে ভারতও পিছিয়ে থাকেনি। ভারতের তরফ থেকেও আমেরিকার বড় বড় কোম্পানিগুলির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যা আমেরিকাকে আরও বড় ধাক্কা দিতে পারে। সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি আমরা জানবো আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আসল ব্যাপারটি হলো যে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ভারত যে খুশি তা হয়তো আমেরিকার আগের কর্মকর্তাদের সহ্য হচ্ছে না। বিশেষত ভারতের সেই শিল্পপতিদের দিকে নজর দেওয়া হচ্ছে যারা ট্রাম্প সরকারের সময় খুশি হয়েছিল। এর মধ্যে গৌতম আদানি, যিনি আদানি গ্রুপের চেয়ারম্যান এবং ভারতের দ্বিতীয় ধনী ব্যবসায়ী, তিনি বড় সমস্যায় পড়েছেন। সম্প্রতি আদানি গ্রুপ গ্রিন এনার্জিতে বিনিয়োগের ঘোষণা করেছিল। তারা কোনো না কোনোভাবে সোলার এনার্জি কন্ট্রাক্ট পেতে সক্ষম হয়েছিল, কিন্তু আমেরিকা অভিযোগ করেছে যে এই কন্ট্রাক্ট পাওয়ার জন্য ভারতীয় কর্মকর্তাদের আদানি গ্রুপের পক্ষ থেকে ঘুষ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে এটি কোনো ছোটখাটো ঘুষ ছিল না, বরং প্রায় $265 মিলিয়ন ঘুষ দেওয়া হয়েছে। আমেরিকার দাবি, এই কন্ট্রাক্ট থেকে $2 বিলিয়ন লাভের আশায় আদানি এই কাজ করেছেন। এই মামলায় আমেরিকার কোর্টে শুনানিও হয়েছে। কোর্টে বলা হয়েছে আদানি গ্রুপের এই কাজ ইনভেস্টরদের বিভ্রান্ত করছে। আর আপনি শুনলে অবাক হবেন যে এই অভিযোগের কারণে আমেরিকার পক্ষ থেকে আদানি এবং তার ভাইপোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা স্পষ্ট যে যদি এই ধরনের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার মতো দেশ ভারতের কোনো বড় ব্যবসায়ীর বিরুদ্ধে আনে, সেক্ষেত্রে অন্যান্য ইনভেস্টররা সেই কোম্পানি থেকে দ্রুত তাদের অর্থ তুলে নিতে শুরু করবে। এবং ঠিক এটাই ঘটেছে আদানি গ্রুপের ক্ষেত্রে। তাদের একাধিক কোম্পানিতে যেসব ইনভেস্টররা ইনভেস্ট করেছিলেন তারা দ্রুত সেই অর্থ তুলে নিচ্ছেন, যার ফলে আদানি গ্রুপের শেয়ারের দাম এতটাই দ্রুত পড়তে শুরু করেছে যে একদিনেই তাদের 5.35 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এটিও আপনাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে এটি আমেরিকার দিরাচিতার একটি উদাহরণ, যার মাধ্যমে তারা আদানি গ্রুপকে ক্ষতি করতে চেয়েছিল যাতে সেই কোম্পানি পিছিয়ে পড়ে। এটি বলা হচ্ছে কারণ যে সোলার প্রজেক্টের জন্য আদানি ঘুষ দিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে, সেই ঘুষ ভারতীয় কর্মকর্তাদের দেওয়া হয়েছে এবং এই প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা ভারতে সরবরাহ করা হবে, আর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানও ভারতীয়। ফলে আমেরিকার এই বিষয়ে অভিযোগ তোলার বা তদন্ত করার কোনো অধিকার নেই। এদিকে অদ্ভুত ব্যাপার হলো যে অভিযোগ তোলার 24 ঘন্টার মধ্যেই আমেরিকার এই চাল পুরো 360 ডিগ্রি ঘুরে গেছে। আদানি গ্রুপের শেয়ারের দাম যা নিচে পড়তে শুরু করেছিল হঠাৎ করে ওপরে উঠতে শুরু করে। বিনিয়োগকারীরা আবার আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট শুরু করে দিয়েছেন। আর রিসেন্ট রিপোর্ট অনুযায়ী আদানি গ্রুপের শেয়ার এবার এমনভাবে বাড়ছে যেটি আমেরিকার আনা অভিযোগকেও এবার পেছনে ফেলে দিয়েছে। উদাহরণস্বরূপ অম্বুজা সিমেন্টের শেয়ার 5% বেড়েছে, আদানি এন্টারপ্রাইজের শেয়ার 3.6% এবং এসিসি সিমেন্টের প্রায় 4% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আদানি গ্রুপের অন্যান্য কোম্পানিগুলিও তাদের হারানো মানি রিকভার করতে আরম্ভ করেছে। এর থেকে অস্বীকার করা যায় না যে এটি কেবল আমেরিকার একটি কৌশল ছিল, কারণ এর আগেও হিন্ডেনবার্গের ফেক রিপোর্টের পর ভারতীয় কোম্পানিগুলির শেয়ারের বাজারে অস্থিরতা দেখা গিয়েছিল, যা ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে আমেরিকা আদানির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলার পর যে ধাক্কাটি আদানি গ্রুপের পক্ষ থেকে আসতে পারে তা হয়তো আমেরিকা কল্পনাও করতে পারেনি। খবর অনুযায়ী আদানি গ্রুপ ঘুষের অভিযোগের প্রতিক্রিয়ায় $600 মিলিয়ন বন্ডের প্রস্তাব বাতিল করেছে। এই $600 মিলিয়ন গ্রিন বন্ড আন্তর্জাতিক ইনভেস্টরদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করার জন্য শুরু হয়েছিল। এর উদ্দেশ্য ছিল সোলার এনার্জি এবং অন্যান্য রিনিউয়েবল শক্তি প্রকল্পগুলির জন্য টাকা সংগ্রহ করা, যা আমেরিকার রিনিউয়েবল শক্তি প্রকল্পেও ব্যবহার করা হতো। তবে যখন আদানি গ্রুপের বিরুদ্ধে আমেরিকার আদালতে ঘুষ এবং প্রতারণার অভিযোগ আনা হয়, তখন সম্প্রতি আদানি নিজেই সেই গ্রিন এনার্জি ডিল বাতিল করে দিয়েছেন।
এর ফলে আমেরিকা যে কত বড় শক পেয়েছে তা বুঝতে হলে জানতে হবে যে আদানি গ্রুপের উপস্থিতি সারা বিশ্বজুড়ে এতটাই বিস্তৃত যে যদিও সেই গ্রিন বন্ডের মূল্য ছিল মাত্র $600 মিলিয়ন, তবে তার প্রায় 3 গুণ অর্থাৎ $1800 মিলিয়ন পর্যন্ত সংগ্রহ হওয়ার আশা ছিল, কারণ এতে প্রচুর ইনভেস্টররা আগ্রহী ছিলেন। এবার যদি আপনার মনে হয় যে আমেরিকা এর জন্য অন্য কোনো দেশের কোম্পানিকে এই কন্ট্রাক্ট দিয়ে দেবে, তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটি আমেরিকার জন্য একেবারেই সহজ কাজ হবে না, কারণ চীনের কোম্পানিগুলির সঙ্গে কাজ করতে আমেরিকা একেবারেই আগ্রহী নয়। ফলে তাদের অন্য কোনো দেশের কোম্পানির ওপর নির্ভর করতে হবে, যা একরকম কঠিন কাজ। অন্যদিকে আদানি গ্রুপ এই বন্ডের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করেছিল তা ভারতে রিনিউয়েবল শক্তি বাড়ানোর জন্য বিনিয়োগ করা যেতে পারে, অর্থাৎ দেশের ডেভেলপমেন্টে সেই অর্থ ইউজ হচ্ছে। এর বাইরে সম্প্রতি বিশ্বের সবথেকে বড় ই কমার্স কোম্পানি যার মালিকানা আমেরিকার হাতে রয়েছে তার বিরুদ্ধে ভারতের ইডির মাধ্যমে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে, আর সেই কোম্পানি হলো অ্যামাজন। অ্যামাজন আসলে একটি মাধ্যম রূপে কাজ করে, অর্থাৎ সেলারের থেকে জিনিসটি নিয়ে কাস্টমারদের কাছে সেই জিনিসটি পৌঁছে দেয়, যেখানে কিছু টাকা তো ডেলিভারি পার্টনারকে দেওয়া হয় আর বাদবাকি কমিশন রূপে অ্যামাজন নিজের কাছে রাখে। কিন্তু যখন ইনভেস্টিগেট করা হয় তখন জানা যায় যে অ্যামাজন কিছু কিছু ক্ষেত্রে নিজেই সেলার হয়ে গেছে, যেটি ভারতের তৈরি করা রুলের ডাইরেক্ট ভায়োলেশন। কারণ এখানে অ্যামাজন প্রোডাক্টকে ডাইরেক্ট বিক্রি করছে কোনো রকম সেলারের মাধ্যম ছাড়া, যাতে করে সেলারের যে মুনাফা হতো সেটিও তাদের খাতে চলে যাচ্ছে। এখন এই ইস্যুটিকে নিয়ে আরও ডিটেলডে তদন্ত করা হবে এবং কোনো আপডেট এলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওতে যতটুকু আমরা জানলাম যে আমেরিকা হয়তো ভেবেছিল আদানি গ্রুপকে টার্গেট করে ভারতকে দুর্বল করবে, কিন্তু বাস্তবটা হলো ভারত তার প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগে পরিবর্তন করতে জানে। আপনার মতামত আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। নিচের কমেন্টে লিখুন আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে। আর যদি ভিডিওটি আপনাকে কিছু নতুন ভাবনার জগতে নিয়ে যায় তবে লাইক করুন এবং আপনার পরিচিতদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এমন তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ প্রতিদিন আপনার জন্য আমরা নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ।